আদর্শ বনাম ভোটের সমীকরণ, এই এক সংঘাতে এখন উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামী রাজনীতির আকাশ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বর্তমানে দেশের ইসলামী দলগুলোর মধ্যে দেখা দিয়েছে এক অভ্যন্তরীণ টানাপোড়েন। কে কার সঙ্গে জোট বাঁধবে আর কে হাঁটবে ভিন্ন পথে, এই প্রশ্ন এখন উঠে আসছে দেশের ইসলামপন্থী রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হবে কিনা তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। এ নিয়ে একে একে মুখ খুলছেন দলের শীর্ষ নেতারা। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক থেকে শুরু করে চরমনাই পীর, এমনকি হেফাজতের আমির, সবার বক্তব্য এখন যেন একই স্রোতে ঘা ভাসাচ্ছে। ফলে ইসলামী দলগুলোর ঐক্যের পথে নেমেছে এক অনিশ্চয়তার ছায়া। প্রশ্ন উঠছে, এটি কি দলগুলোর মধ্যকার স্রেফ ঐক্যের পতন, নাকি কোনো অভ্যন্তরীণ শক্তির লড়াই? প্রথম ঝড়টা তুলেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার কোনো পরিকল্পনা তার দলের নেই। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শভিত্তিক দল নয়, তাই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা বিভ্রান্ত হবে না। কিন্তু জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা তাদের দলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মামুনুল হকের মতে, জামায়াত একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল হলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে বেশ কিছু মৌলিক মতপার্থক্য রয়েছে। তাই তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে ইসলামী আদর্শের ব্যাখ্যা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি বলেন, আমরা এমন কোনো জোটে যেতে চাই না যেখানে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ঝুঁকিতে পড়বে। বিএনপি একটি রাজনৈতিক দল, তাই সেখানে ধর্মীয় ক্ষতির আশঙ্কা নেই। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করা মানে মতবাদের সংঘাত, যা ইসলামী ঐক্যের পথে হতে পারে একটি বড় বাধা। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও ভেসে আসছে একই সুর। দলের আমির চরমনাই পীর মাওলানা রেজাউল করিম জানিয়েছেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে কাজ করি। জামায়াতের পথ চিন্তাগতভাবে ভিন্ন। তবে তিনি এটাও জানান, বৃহত্তম রাজনৈতিক প্রেক্ষাপটে মাঝে মাঝে যুগপৎ আন্দোলন হতে পারে, যা শুধুই কৌশলগত ঐক্য, আদর্শগত নয়। তবে ইসলামী রাজনীতিতে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারীর এক সমাবেশে তিনি বলেন, মওদুদিবাদ প্রতিহত না করলে দেশে প্রকৃত ইসলাম টিকে থাকবে না। তার দাবি, জামায়াত ইসলামের এমন কিছু ব্যাখ্যা দেন যা আলেম সমাজের মূলধারার ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন, এমনকি মুসলমানদের ইমানের জন্যও তা বিপজ্জনক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের ইসলাম মদিনার ইসলাম, মওদুদির ইসলাম নয়। এমনকি জামায়াত ক্ষমতা এলে কওমি মাদ্রাসার ধারায় ছন্দপতন হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত ইসলামী নিজ অবস্থানে অটল। ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে এখনও ইতিবাচক ধারায় রাখেন দলের নেতৃত্বরা। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আমরা সব মতপার্থক্য পেছনে ফেলে ইসলামী দলগুলোর ঐক্য চাই। আগেও একসাথে নির্বাচন করেছি, এবারও পারবো ইনশাল্লাহ। তার ভাষায়, আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। জাতির বৃহত্তম স্বার্থেই ঐক্যবদ্ধ থাকা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী দলগুলোর এই মতবিরোধ আগামী নির্বাচনের পথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দলগুলোর এই মতপার্থক্যকে কেউ দেখছেন ইসলামী ঐক্যের পথে এক ধরনের ভাঙন হিসেবে। সেটা হতে পারে কৌশলগত অথবা আদর্শগত। আবার কেউ বলছেন, এটাই হতে পারে ইসলামী রাজনীতির আত্মশুদ্ধির সূচনা। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলোর এই মতাদর্শিক দ্বন্দ্বকে একটি সাময়িক ঝড়, নাকি এবার ইসলামী রাজনীতির পথে রচিত হবে নতুন অধ্যায়।